আমি তো মাঝে মধ্যে দুঃখ করে বলি যে নেত্রী যদি আমাকে একটা অনুমতি দিতেন, তাহলে একটা শক্তিশালী বিরোধী দলের জন্য আমি নেত্রীকে বলতাম যে নেত্রী, বিএনপির দায়িত্বটা আমার দেওয়া যায় না? তো কয়েকদিন আগে চ্যানেল আইয়ের একটি টক শোতে ব্যারিস্টার সুমনকে ডাকা হয়েছিল এবং সেই বক্তব্যটি অনেকেই শুনেছেন যে সেখানে কিন্তু ব্যারিস্টার সুমন বলেছেন যে তিনি কিন্তু আওয়ামী লীগের প্রোডাক্ট। তিনি আরও বলেছেন যে তো তার ভাষ্যমতে বিএনপি গণতন্ত্র বোঝে না। তো যাই হোক, বিএনপি গণতন্ত্র বুঝলো না। তো তিনি আরও একটা ইন্টারেস্টিং কথা বলেছেন যে সেটা হচ্ছে যে তিনি যেহেতু আওয়ামী লীগের প্রোডাক্ট, তো মাননীয় প্রধানমন্ত্রী যদি তাকে ক্ষমতা দেন যে বিএনপির শাসন ক্ষমতা গ্রহণ করার, তিনি সেটা করবেন। সকলেই জানেন যে ব্যারিস্টার সুমন কিন্তু হবিগঞ্জ ৪ আসনের তিনি কিন্তু এমপি ভোট করছিলেন এবং স্বতন্ত্র হিসেবে তিনি কিন্তু সেই ভোটটি করেছিলেন এবং বিপুল ভোটে কিন্তু তিনি জয় পেয়েছিলেন। আহ, সেখানে কিন্তু দলীয় প্রতীকও ছিল। তো দলীয় প্রতীকের বিপক্ষে কিন্তু তিনি স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছিলেন এবং মানুষ তাকে বিপুল ভোটে জয়লাভ করিয়েছিলেন। তো সেখানে কিন্তু তিনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন বা অন্যান্য যারা দলগত মতাদর্শের মানুষ আছেন, সবাই কিন্তু সম্মিলিতভাবে তাকে ভোট দিয়েছেন এবং তাকে কিন্তু জয়যুক্ত করেছেন। তো দেখেছেন যে ব্যারিস্টার সুমন কিন্তু এমপি হওয়ার আগেও তার এলাকায় কিন্তু ভালো ভালো কাজের কিন্তু স্পর্শ রেখেছেন এবং সেখানে কিন্তু সামাজিক আর্থসামাজিক উন্নয়নের তিনি কিন্তু ধারা অব্যাহত রেখেছেন এবং তিনি এমপি হওয়ার পরেও কিন্তু বিশেষ এলাকায় বা বিশেষ জায়গায় তার এলাকায় কিন্তু ভালো উন্নয়নের ছাপ রেখেছেন। তো তার একটাই বিষয় যে তার কিছু কথা কিন্তু বিতর্কিত মনে হয়। তিনি অতি আবেগ নিয়ে কথাগুলো বলে ফেলেন। তো তিনি একজন বিচক্ষণ মানুষ। তিনি রাজনৈতিক অঙ্গনে নতুন। তারপরেও তিনি কিন্তু একজন ব্যারিস্টার। তার কথাগুলো হবে গঠনমূলক, কথাগুলো হবে সৃজনশীল এবং আ মানুষের জন্য। তো এখানে কিন্তু তিনি যে কথাটি উল্লেখ করেছেন মানে বিএনপির দায়িত্ব তিনি যদি পান তাহলে কিন্তু নিবেন। তো বিএনপি দায়িত্ব তো মাননীয় প্রধানমন্ত্রী দিবে না। কারণ বিএনপি আওয়ামী লীগের প্রতিপক্ষ বা আওয়ামী লীগ বিএনপির প্রতিপক্ষ। তো যদি বিএনপির দায়িত্বভার আপনাকে দিতেই হয় তাহলে কিন্তু আ বেগম খালেদা জিয়া দিবে, নয়তোবা তারেক জিয়া দিবে। তো এখানে কিন্তু আপনি যে কথাটি বলেছেন এটা কিন্তু হাস্যকর। এটা একটা নিরক্ষর ব্যক্তিও আইডেন্টিফাই করবে বা ধরতে পারবে যে আপনার এই কথাটা একটা হাস্যকর একটা কথা হয়ে গেছে। তো আপনার কাছ থেকে আপনি বিচক্ষণ মানুষ হিসেবে আপনার কাছ থেকে কিন্তু এটা আশা করা যায় না। তো যারা এই ভিডিওটি দেখছেন, আহ, অবশ্যই কমেন্টস করবেন যে আপনার কাছে এই সাইদুল করিম সুমনের যে কথা সেটা আপনার কাছে কেমন লেগেছে এমপি হিসেবে তার কথায় কোনো যুক্তি আছে কিনা বা তার কথা এই কথাটি বলা আদৌ উচিত হয়েছে কিনা। তো তিনি কিন্তু বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলেন, বা তিনি যেহেতু আওয়ামী লীগের একজন মতাদর্শের মানুষ, তো তারপরেও তিনি কিন্তু মানুষের জন্য অনেক কাজ করেন, সমাজের জন্য অনেক কাজ করেন। তো যেহেতু তিনি স্বতন্ত্র হিসেবে জয়যুক্ত হয়েছেন, সবাই কিন্তু তাকে ভোট দিয়েছেন। তো এমপি হিসেবে তিনি তার উচিত কে বিএনপি কে আওয়ামী লীগ এই বাদ বিচার না করে সবার জন্য উন্নয়নমূলক কাজে তিনি কিন্তু ঝাঁপিয়ে পড়া। তো তার বিভিন্ন বক্তব্যেই দেখা যায়, মাঝে তিনি বক্তব্যগুলো দেখা যায় যে বিএনপি কে বিভিন্নভাবে কটাক্ষ করছেন, বিভিন্ন বিএনপির যে মতাদর্শ সেই মতাদর্শের বিরুদ্ধে বিভিন্ন রকম কথা বলছেন। তো যাই হোক, আর কিছু বলার নেই, যেহেতু তিনি একজন বিচক্ষণ ব্যক্তি। আশা করি এই কথাটি যদি তার কানেও যায় তিনি বুঝবেন। তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করবেন যে তার এই কথাটা আদৌ যুক্তিযুক্ত হয়েছে কিনা এবং তিনি যে এই কথাটি বলেছেন পুরো বক্তব্য যদি শুনতে চান তাহলে চ্যানেল আই তে যাবেন। চ্যানেল আই তার এই পুরো বক্তব্যটি আছে। তো সেই টকশোটি আমিও শুনেছিলাম। তার ভিতর থেকে আহ, যেটুকু যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটুকু আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।